নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা কালবেলার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ ও নয়া দিগন্তের সাংবাদিক মীর শফিকুল ইসলামের উপর অতর্কিত হামলা, গুলিবর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন রূপগঞ্জের কর্মরত সকল সাংবাদিকবৃন্দ। মঙ্গলবার সকালে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা গাউসিয়া এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করা হয়েছে। আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন রূপগঞ্জ প্রেস ক্লাবের, রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাব, ২৫০০ প্রেস ক্লাব, সোনারগাঁও প্রেস ক্লাব ও ডেমরা প্রেস ক্লাবের সাংবাদিকরা। এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, রূপগঞ্জে সাংবাদিকদের উপর সন্ত্রাসীদের হামলা খুবই দুঃখজনক। আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আগামী ৭২ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধার করে আইনের আওতায় না আনা হলে থানা, ইউএনও অফিস, ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করা সহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন সাংবাদিকরা। এই অস্ত্রদাতাকে, এই অস্ত্র কে চালায় তাদেরকে বের করতে হবে, অবৈধ অস্ত্র বের করতে হবে, অবৈধ গুলি কোথেকে আসলে তাকে বিচার করতে হবে এবং সাংবাদিকদের উপর অত্যাচার যারা করছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন কিন্তু রহস্যজনকভাবে কাউকে ধরছে না। বিশেষ করে ভুলতা ফাঁড়ির ইনচার্জ, ওনার অফিসের নিচে নয়া দিগন্তের সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছে। এর কিছু দূরে নির্যাতনের শিকার হয়েছে কালবেলার সাংবাদিক মীর শফিক, নয়া দিগন্তের সাংবাদিক মীর শফিককে পুলিশ ফাঁড়ির সামনে নির্মমভাবে আহত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, হাসপাতালে নেওয়া হয়েছে। এখনো তিনি আহত অবস্থায় হাসপাতাল থেকে কিন্তু আমাদের মাঝে এসেছেন। আমাদের কারো সাথে কোনো দ্বন্দ্ব নেই।